আমরা বিএনপি পরিবার জনাব আতিকুর রহমান রুমন ভাইকে সম্মানিত উপস্থিতি, আমরা অনুষ্ঠানের প্রায় শেষ প্রান্তে এসে পৌঁছেছি। আমরা বিএনপি পরিবারের দীর্ঘদিন ধরে যে কার্যক্রম পরিচালনা করে এসেছে সেই কার্যক্রমের গ্রুপে দিয়ে দে প্রত্যক্ষভাবে যিনি যুক্ত এবং আমরা যাকে বলি আজন্ম যোদ্ধা। যোদ্ধা তো বটেই, 24-এর যেমন গণঅভ্যুত্থানে আপনারা অনেকেই এখানে যোদ্ধা এবং যোদ্ধাহত পরিবার, শহীদ পরিবার বসে আছেন, তেমনি এরশাদ বিরোধী, স্বৈরাচার বিরোধী আন্দোলনে উনিও একজন যোদ্ধা এবং আপনাদের অনেকের মতোই উনি আহত। তাই যোদ্ধায় আরেকজন যোদ্ধা বা শহীদের প্রতি মমত্ববোধ দেখিয়ে থাকেন। সেই মমত্ববোধের জায়গা থেকে, মানবিকতার জায়গা থেকে এবং সর্বোপরি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে সারা বাংলাদেশে আমাদেরকে নিয়ে যিনি ছুটে বেড়ান এ প্রান্ত থেকে ও প্রান্তে, কখনো সুন্দরবন, কখনো পাহাড়ে, কখনো গারো পাহাড়ে, কখনো সমুদ্রের লোনা মাটিতে, সেই মানুষটি আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সংগ্রামী সিনিয়র যুগ্ম মহাসচিব এবং আমরা বিএনপি পরিবারের প্রধান উপদেষ্টা, আমাদের প্রিয় সতীর্থ বড় ভাই অ্যাডভোকেট রুহুল কবির রিজভী ভাই প্রধান অতিথির বক্তব্য আপনাদের সামনে পেশ করবেন। সম্মানিত সভাপতি আতিকুর রহমান রুমন, আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক, এখানে উপস্থিত রয়েছেন বিশিষ্ট প্রকৌশলী এবং এই সংগঠনের উপদেষ্টা যারা ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন এবং ইঞ্জিনিয়ার সেলিম ভাই। উপস্থিত রয়েছেন আমরা বিএনপি পরিবারের সদস্য সচিব মকসুদুল মোমেনীন মিথুন সহ যাদেরকে এবং যাদের সৌজন্যে আজকের এই অনুষ্ঠানটি, অর্থাৎ বিগত 15-16 বছর গুম খুনের শিকার পরিবার বর্গ, তাদেরকে আমি শ্রদ্ধা জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি এবং আমরা বিএনপি পরিবারের অন্যান্য যারা সদস্য রয়েছেন সকলকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। এখানে আমরা বিএনপি পরিবারের করণীয় এবং তাদের কার্যক্রম সম্পর্কে আলোচনা করেছেন আমরা বিএনপি পরিবারের নেতৃবৃন্দ রুম্মন এবং অন্যান্য উপদেষ্টাবৃন্দ। আমি নতুন করে বলার কিছু নেই যে ইতিমধ্যে প্রায় 1-1.5 বছরের মধ্যে সংগঠনটি নিজে তার আত্মপরিচয় খুঁজে নিয়েছে কর্মের মধ্যে দিয়ে, নিজ কর্মের মধ্যে দিয়ে তার আত্মপরিচয়টা প্রস্ফুটিত করেছে। পাহাড় থেকে সমতল, নদী, খাল, বিল, প্রত্যন্ত অঞ্চল, অন্ধ বদ্ধ গলি এবং শহর থেকে নগর জনপদ, এরই মধ্যেই তারা পরিভ্রমণ করেছে এবং যেটা বলা হয়েছে যারা আন্দোলন সংগ্রাম 15 বছরের 16 বছরের গণতন্ত্র উদ্ধারের যে ব্যাপকতার মধ্যে যে সমস্ত পরিবার তাদের সন্তানদেরকে হারিয়েছে এবং যারা গুলিতে আহত হয়েছেন তাদের পাশে দাঁড়ানো একটি সংগঠন হচ্ছে আমরা বিএনপি পরিবার। শুধু তাই নয়, যারা রোগাক্রান্ত, যারা দুরারোগ্য ব্যাধি, ক্যান্সার থেকে শুরু করে বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে যারা লড়াই করছেন, তাদেরকে পৌঁছে যাওয়া তাদের কাছে এবং যতটুকু সম্ভব দলের পক্ষ থেকে সহযোগিতা করা, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষ থেকে সহযোগিতা করা, সেটা তারা নিরন্তর ভাবে করে যাচ্ছে, অবিরাম ভাবে, কোন ধরনের ছেদ বা বিশ্রাম ছাড়াই করে যাচ্ছে। আজ সকালে ঢাকায়
দুপুরে পাশে মানিকগঞ্জ, না হলে তারপরের দিন চাঁপাইনবাবগঞ্জ, না হলে তার 2 দিন পরে চট্টগ্রামের কোন প্রত্যন্ত অঞ্চল। আমি আগেই বলেছি, আশরাফ এখানে বলেছে, আশরাফ, যে খাল বিল পার হয়ে সেখানে এই সংগঠনটি যেতে পেরেছে। এটা আমরা নিজেরা প্রত্যক্ষ করেছি যে শুধুমাত্র কোনো লোক দেখানো কাজ নয়। ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশ পালন করতে গিয়ে অনেক প্রতিকূলতা এবং বিপদ সংকুল পথ অতিক্রম করে কাজ করছে। সুতরাং এই সংগঠনটি তার এই মানব হিতৈষী কাজে, এই সমাজ সেবামূলক কাজে যে অবদান রাখছেন, যার নেতৃত্বে এবং যার নির্দেশে, তার নেতৃত্ব কখনোই এদেশে ব্যর্থ হবে না। তারেক রহমানের নেতৃত্ব কখনোই এদেশে ব্যর্থ হবে না। যার দৃষ্টি, যে কথাটি অনুমান বলেছে, যে 6-7 হাজার মাইল দূর থেকে তিনি সমস্ত প্রযুক্তির এই উৎকর্ষতার মাঝে কোথায় কখন কোন সংবাদটি তার চোখে পড়বে, এটা আমরা নিজেরাও জানি না। বাংলাদেশে থেকে কে ক্যান্সারে আক্রান্ত, কে হৃদরোগে আক্রান্ত, কে নানা জটিল রোগে আক্রান্ত, কার বাড়িতে খাবার নাই, যার সন্তান মেধাবী কিন্তু পরিবার তাকে তার উচ্চ শিক্ষা দেওয়াতে পারছে না পারিবারিক অবস্থার কারণে, তার কাছে পৌঁছে যাবে। এটা উনি দেখছেন এবং নির্দেশ দিচ্ছেন রুমন এবং মিথুনকে। এই পাহাড় অতিক্রমকারী এই কাজ তারা করে যাচ্ছেন নিরন্তর ভাবে। আর সবচেয়ে বড় বিষয়টি হলো, সবচেয়ে বেশি যে কাজটি করা হচ্ছে, জুলাই আগস্ট আন্দোলনে যারা ক্ষতিগ্রস্ত, যে পরিবার তার সন্তান হারিয়েছে এবং যারা আজও প্রচন্ড বেদনায় প্রদাহে বিছানায় ছটফট করছেন, সেই সব পরিবারগুলোর কাছে যাওয়া হচ্ছে এবং তাদের কাছেই ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সহযোগিতা নিয়ে সেখানে পৌঁছানো হচ্ছে। আমরা তো বিরোধী দল, আমরা এখনো নানাভাবে নানা অপপ্রচারের শিকার, নানা অপতথ্যের শিকার। আপনারা এখানে মিডিয়ার ভাইরা আছেন, যাদের সাথে আমরা 16-17 বছর একসাথে কাজ করেছি। আপনারা দেখছেন, আমাদের এখানে যারা বসে আছে প্রত্যেককে চেনেন, আপনারা জানেন যে আমরা কি করি, আমরা কি করতে পারি, আমাদের কাজ কি, এবং আমরা আমাদের কাজের ক্ষেত্রে আমরা কিভাবে নিজেদেরকে নিয়োজিত রাখি না ফাঁকি দেই, সেটা আপনারা নিজেরাই জানেন। আমাদেরকে নতুন করে পরিচয় দেওয়ার এখানে কোনো কারণ নেই। কিন্তু 5ই আগস্টের পরে শেখ হাসিনা বিদায় নিয়েছেন, পালিয়ে গেছেন আমরা বলি, কিন্তু নতুন করে নতুন বয়ান তৈরি করে টার্গেট করা হয়েছে বিএনপিকে, এবং হচ্ছে ক্রমাগত ভাবে। আপনারা দেখেছেন যে 1/11 টার্গেট করা হয়েছিল 2টি রাজনৈতিক দল এবং তাদের নেতাদেরকে। আমরা এটা বলেছি -2 তত্ত্ব, এবং পৃথিবীর বিভিন্ন দেশেও এই কথাটি বলা হচ্ছে, বাংলাদেশে 2টি বড় রাজনৈতিক দলকে মাইনাস করা। একটি দল আবার পুনরায় ক্ষমতায় এসে এমন দুঃশাসন চালিয়েছে, এমন হিংস্রতা চালিয়েছে যে তিনি গণতন্ত্রের একবারে শেষ সুতোটুকু পর্যন্ত নিশ্চিহ্ন করে দিতে চেয়েছে। এর বিরুদ্ধে ছাত্র জনতা জেগে উঠেছে, এর বিরুদ্ধে নিরন্তর সংগ্রাম করেছে বিএনপি তার সমমনা দলগুলোকে নিয়ে। এবং সেই করতে তো এমনি ঘরে বসে তো আন্দোলনের ডাক দেয়নি। সে আন্দোলন রাজপথে করতে গিয়ে জলির মতো, জাকিরের মতো, ইলিয়াস আলীর মতো, চৌধুরী আলমের মতো, সাইফুল ইসলাম হিরুর মতো, হুমায়ুন পারভেজের মতো, এরকম অসংখ্য জনপ্রতিনিধি থেকে শুরু করে তরুণ, ছাত্র, যুবক, এদেরকে আমাদেরকে হারাতে হয়েছে। কারো কারো লাশ আমরা পরবর্তীতে পেয়েছি খালে, বিলে, বিভিন্ন জায়গায়। তাহলে সেইটা আমাদের কুসুমে স্তীর্ণ ছিল না, ফুলো সজ্জা ছিল না। সে আন্দোলন ছিল রক্ত ছড়া আন্দোলন। সে আন্দোলন ছিল মায়ের কাছ থেকে সন্তান হারিয়ে যাওয়া এবং স্ত্রীর কাছ থেকে তার স্বামীকে চিরদিনের জন্য হারিয়ে যাওয়া। পিতা এবং মা এখনো দরজায়
অপেক্ষা করছে যদি তার সন্তান ফিরে আসে। এই বিয়োগান্তক এবং মর্মস্পর্শী এই আন্দোলন পাড়ি দিয়ে আমাদেরকে আসতে হয়েছে এবং বিজয় লাভ করতে হয়েছে। কিন্তু 5ই আগস্টের পর থেকে আবার নতুন বয়ান তৈরি করে তারা 1/11 যে ব্যর্থতা -2 তত্ত্বকে তারা প্রতিষ্ঠিত করতে পারেনি বলেই এখন নতুন ভাবে তারা চেষ্টা করছেন যে আরেকটা কিভাবে বিদায় করা যায়। কিন্তু আমি আবারও বলি, মৃত্তিকার সাথে সম্পর্কিত কোন রাজনৈতিক দর্শন এবং রাজনৈতিক নেতৃত্ব সংগঠনকে আপনারা মিলিয়ে দিতে পারবেন না, আপনারা মাইনাস করতে পারবেন না। এটা আপনারা চেষ্টা করেছেন 1/11 থেকে, তারপরেও পারেননি। আপনারা পেরেছেন একজনকে এবং তাকে প্রতিষ্ঠা করেছিলেন, তিনি শেখ হাসিনা। তিনি চলে গেছিলেন আমেরিকায় তার ছেলের কাছে। যখন বেগম খালেদা জিয়াকে পারেননি তখন অভিমান করে আপনাদেরকে বললো ওনাকে তো পারলেন না, আমি ফিরে আসছি। তাকে আপনারা ক্ষমতায় বসাবেন। 15 বছর বাংলাদেশকে একেবারে নিশ্চিহ্ন করে দিয়েছে। আমাদের ব্যাংক নেই, আমাদের বিমা নেই, আমরা মানে একটি রাষ্ট্র যে দাঁড়াবে নিজের অর্থনীতির ভিত্তির উপর সেটি নেই, এমন এক অবস্থা তৈরি। একটা মন্ত্রীর যদি 602টা সম্পত্তি পাওয়া যায় শুধু ইংল্যান্ড এবং আমেরিকায়, চট্টগ্রামের জাভেদ সাহেব, সাইফুজ্জামান চৌধুরী জাভেদ সাহেবের, তাহলে আর কার কত কি আছে? এটা তো নতুন নতুন ভাবে বের হচ্ছে, নতুন নতুন ভাবে আমরা দেখতে পাচ্ছি। একজন ইংল্যান্ডের, ব্রিটেনের মন্ত্রিত্ব করেছেন এবং সেখানকার এমপি হয়ে আছেন, তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠ আত্মীয়া। আমরা যতদিন যাচ্ছে অদ্ভুত অদ্ভুত আমরা তথ্য পাচ্ছি। ইংল্যান্ডের মধ্যে যেখানে প্রতি পদে পদে, প্রতি ক্ষণে ক্ষণে জবাবদিহিতার জায়গা আছে, অ্যাকাউন্টেবিলিটির জায়গা আছে। এরা কত বড় দুঃসাহসী চোর যে বাংলাদেশে এনআইডি কার্ড, বাংলাদেশে পাসপোর্ট, বাংলাদেশে প্লট, সমস্ত কিছু এবং ফ্ল্যাট সবকিছু রেখে তিনি ডিক্লেয়ার দিয়েছেন ইংল্যান্ডে যে তার কিছুই নাই, তিনি ব্রিটিশ নাগরিক। তিনি ব্রিটিশ নাগরিক হিসেবে কয়েকবার তিনি ঘোষণা দিয়েছেন। টিউলিপ সিদ্দিকী এখন বেরিয়ে যাচ্ছে, চিৎকার করে বলছেন না এটা জাল, জালিয়াতি করা হচ্ছে। তাহলে দি টাইমস এর মতো পত্রিকা, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন পত্রিকা, তারা যে বলছে যে না এটা সত্য ঘটনা, তারা এর বস্তুনিষ্ঠতা যে যাচাই করছেন, যাচাই করে বলছেন না এটার যে সত্যতা আছে। আমার কাছে আজকে বিস্মিত লাগে যে লুটেরারা আবার বাংলাদেশকে লুট করার জন্য তাদের প্রচেষ্টার শেষ নাই, তাদের হিংস্রতার শেষ নেই। আমি শুধু এইটুকুই বলি, যারা আজকে বিভিন্ন বয়ান তৈরি করে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার করছেন, কেউ আপনারা শেখ হাসিনার ক্রোধ থেকে রেহাই পাবে না যদি শেখ হাসিনার প্রত্যাবর্তন ঘটে। তার প্রমাণ দেখেছেন আজকে গভীর রাতে সেখানে দিন নিউ ইয়র্কের কি পরিস্থিতি হয়েছে। সেখানে বাংলাদেশের বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দ জাতিসংঘের একটি কর্মসূচিতে যাচ্ছেন দেশের প্রধান উপদেষ্টার সাথে। সেই ক্ষেত্রে তারা সেখানে কি তাণ্ডব চালিয়েছে। ওদের অনুশোচনা নেই। ওরা যে ব্যাংক চুরি করেছে, ওরা যে ডাকাতি করেছে, আর 19শে জুলাই ওবায়দুল কাদের সাহেব প্রকাশ্য বলেছে, আমি নিরাপত্তা বাহিনীকে বলছি যে দেখা মাত্রই আন্দোলনকারীদের দেখা মাত্রই আপনারা গুলি করবেন। যারা নিজ দেশের সন্তানদেরকে হত্যা করার নির্দেশ দেয় তারা আবার যদি প্রত্যাবর্তন ঘটে, যারা সেদিন আমরা আন্দোলনে ছিলাম, এখানে যারা বসে আছি, যারা আমরা ছড়িয়ে ছিটিয়ে আছি, তাদেরকে কি রেহাই দেবে? আজকে যারা মনে করছেন গোপনে গোপনে তাদের সাথে আতাত করে নির্বাচনী বৈতরণী পার হবেন, তারা কেউ রেহাই পাবেন না। তার পরিণাম আপনারা দেখেছেন নিউ ইয়র্কের আপনার জন এফ কেনেডি এয়ারপোর্টের থেকে বেরিয়ে আসার সময় সব নেতৃবৃন্দের সাথে তারা কি আচরণ করেছে। আমি তো তীব্র নিন্দা জানাই, কিন্তু একই সাথে বলতে চাই সেদিনের যারা আন্দোলনে অংশগ্রহণ করেছেন সেই সমস্ত রাজনৈতিক দলকে আপনারা চিন্তা করুন। শুধুমাত্র আওয়াজ দিলে সবসময় কাজ হয় না, বড় বড় কথা বললেই কাজ হয় না। উপলব্ধি করে সবাই কিভাবে ফ্যাসিবাদের পুনরুত্থান যাতে না হয়, সে এই গণতান্ত্রিক শক্তির অভ্যন্তরীণ কোন মতভেদের কারণে তার যদি প্রত্যাবর্তন না ঘটে, মাথার মধ্যে সেই চিন্তাটি রাখতেন। সে যদি প্রত্যাবর্তন ঘটে, এখানে গণতান্ত্রিক শক্তি
এখানে তার বিরোধী কোন রাজনৈতিক দল কোন সমালোচনা গণতন্ত্রের কোন লেশ মাত্র শেয়ার রাখবে না। এটাকে একটা পরভৃত্যের দেশ বানাবেন। তিনি প্রভুদের অনুগত একটি দেশ এবং প্রভুদের কবজায় রাখতে চাইবেন এই দেশটা, যাতে আর কখনোই জনগণের মধ্যে থেকে শেখ হাসিনার বিরুদ্ধে কোন ধরনের কোন গণ অভ্যুত্থান তৈরি না হয়। এই জন্যই করতে হবে। এই যে এখানে উপস্থিত আজকে যারা আহত বা নিহত পরিবার, গুম খুনের পরিবার, এই পরিবারগুলোর সন্তানরা যে আত্মত্যাগ করেছে, যে রক্ত ঝরিয়েছে, সেটা বৃথা হয়ে যাবে। যারা ভিন্ন পিছনের দরজা দিয়ে ক্ষমতায় যাওয়ার জন্য তাদের সাথে প্রেম প্রীতি করার চেষ্টা করছেন, তাদের জন্য মঙ্গলজনক কিছু বয়ে নিয়ে আসবে না, এটা আপনাদের সামনে আমি বলে রাখলাম। তাই আজকে এখানে আরো যারা উপস্থিত রয়েছেন সবাইকে বলি, মিডিয়ার সামনে আমাদেরকে সবসময় সতর্ক থাকতে হবে। সামনে সনাতন ধর্মাবলম্বীদের দুর্গাপূজা, এই দুর্গাপূজায় অতন্দ্র প্রহরীর মতো আমাদেরকে সবসময় চোখ কান খোলা রাখতে হবে। নানা ধরনের উস্কানি, নানা ধরনের নাশকতা তৈরি করার তারা চেষ্টা করবে। তাই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সকল নেতাকর্মী, অঙ্গ সংগঠনের নেতাকর্মী, জাতীয়তাবাদী শক্তি এবং গণতান্ত্রিক আন্দোলনের যারা অংশগ্রহণ করেছেন প্রত্যেককেই নির্ঘুম অবস্থায় থাকতে হবে, যাতে আমাদের দেশের একটি অন্যতম প্রধান ধর্মীয় গোষ্ঠী হিন্দু ধর্মাবলম্বীদের যে প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজায় কোন ধরনের যাতে কোনো ঝামেলা, কোনো ডিস্টার্ব বা কোনো ধরনের বিশৃঙ্খলা তৈরি না হয়। আমি আন্তরিক জানাচ্ছি আমরা বিএনপি পরিবারের সকল সদস্যকে, বিশেষ করে এর যারা নেতৃত্ব দিচ্ছেন আতিকুর রহমান রুমন এবং মকসুদুল মোমেনিন মিথুন সহ যারা প্রায় প্রতিনিয়ত অত্যন্ত নিবিড় তত্ত্বাবধানে আমাদের এই সমস্ত আহত এবং নিহতদের পরিবারের সদস্যদের খোঁজ খবর রাখছেন, সাথে সাথে তাদের কাছে ছুটে যাচ্ছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যানের শুভেচ্ছা নিয়ে, সহযোগিতা নিয়ে। আমি প্রত্যাশা করি তাদের এই যে সংগ্রাম, আমি বলবো তাদের এই যে পর্ব প্রচেষ্টা, তারেক রহমান সাহেবের তার যে মনের আকুতি যে মানুষের পাশে থাকা। রাজনীতি মানে হচ্ছে সমাজসেবা, সমাজসেবার মধ্যে দিয়ে একটি রাজনৈতিক দল গড়ে উঠে এবং জনপ্রিয়তা লাভ করে। তারেক রহমান সেই মহান মানব সেবার ব্রত নিয়ে তিনি কাজ করছেন সারা বাংলাদেশে এবং তার একটি প্রধান কাজটি করছে আমরা বিএনপি পরিবার। তাদের সকলকে শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য ধন্যবাদ।